জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সাগর বিশ্বাস, ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে আমি ভিডিও শুরু করার আগে কিছু বলতে চাই। আমাকে একটা বন্ধু সাজেস্ট করেছে, এমন একটা জায়গার সন্ধান দিয়েছে গুগল ম্যাপে, যে রাত্রিবেলা, বিশেষ করে দেখো, রাত্রিবেলা যদি আমি কন্টেন্ট বানাই ওটা রিস্ক হয়ে যায় প্রচুর পরিমাণে। কারণ বিশেষ করে যেসব কন্টেন্টগুলো আমি তৈরি করতে চাই সেগুলো ওই গভীর, মানে ঘন একটা, মানে নিস্তব্ধ দুপুরবেলা এইসব টাইপের জায়গাগুলো, মানে এইসব কন্টেন্টগুলো না, এইসব টাইপের জায়গাগুলো যদি মানে এই টাইমে যদি তুলে ধরতে পারি, মানে দিনের আলোতে, মানে দিনের আলো বলতে মানে ওই দুপুর টাইমটায়, তাহলে কি ভালো করে স্পষ্ট পরিষ্কারভাবে দেখতে পাবে তোমরা। তো সেরকমই একটা খোঁজ আমাকে দিয়েছে একটা বন্ধু আমার। এই বাড়িটার খোঁজ, বাড়িটাকে তোমাদের ওখানে গিয়ে আমি দেখাচ্ছি, আর বাড়িটার কিছু হিস্ট্রি তোমাদেরকে আমি বলছি। এখানে পাবলিকলি কিছু কথা শুনে জানতে পারলাম, কিছু হিন্টস পেলাম। এই জায়গাটা, এইটা একটা ফ্যাক্টরি মতো টাইপের ছিল, যেটা আজকে প্রায় 2 বছর ধরে, আমার মনে হয় না এটা 2 বছর ধরে এরকম পড়ে আছে। কারণ হতেই পারে ওনারা হিসাবটা জানে না, কারণ 2 বছরে এরকম বটগাছ তো হবে না আমার মনে হয়। এটা মিনিমাম হয়তো নতুন এসছে, যাই হোক 20 থেকে 30 বছর তো এরকম আই থিঙ্ক মনে হচ্ছে আমার। কারণ এই চেহারা দেখে আমার মনে হচ্ছে না যে এটা 2 বছর। সৌরভ, তো এটা 2 বছর মনে হচ্ছে? এটা 2 বছর এরকম গাছ জন্মে যাবে? ওই যে ওনারা এসে বললো আমাকে, এটা 2 বছর ধরে এরকম ভাঙা ভেঙে গেছে, তো 2 বছরের মনে এরকম বটা জুটবে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো দেখতে পাচ্ছ তোমার এই সাইডটায় কিন্তু একটা বট গাছ হিসেবে উঠে গেছে। তো ওনারা বললো এটা 2-2.5 বছর ধরে এরকম ভাঙা অবস্থায় পড়ে আছে। তো ওনারা হয়তো এখানে নতুন এসছে, যাই হোক এটা মিনিমাম 15-20 আই থিঙ্ক এরকমই হবে। তো ভিতরে ঢুকে তোমাদেরকে এখানকার কিছু হিস্ট্রি বলবো, কারণ এখানে, চলো ভেতরে আগে যাই, তারপরে বলছি তোমাদের। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। আমি এখান থেকে যাব, কারণ ওই জায়গাটা একদম জঙ্গল জঙ্গল দেখলাম। এটা হচ্ছে বাড়ির একটা সাইডের দিক, আর এখান থেকে যেতে হবে আমাকে। তো জঙ্গল পুরো চারিদিকে, বাট সাবধানে, সব ঠিক আছে, সাপের ভয়। চলো দেখা যাক। এটা কি ছিল? এই যে বাড়ির পজিশন। এই সেই পুরনো বাড়ির একদম সামনে চলে এসেছি আমি, আর দেখতে পাচ্ছ এরকম বট গাছ গজিয়ে গেছে এখান থেকে। তো চলো একদম নিঝুম দুপুরবেলার ভিতরে গিয়ে দেখা যাক এখানে কি আছে। এটা এটা সিঁড়ি মতো গেছে, একটা এরকম সিঁড়ি হবে, সাবধানে। এটা উড়ে গেল মনে হলো এখান থেকে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু বট গাছ গজিয়ে গেছে, এরকম বট গাছের সারি উঠে গেছে এখান থেকে। আর এখানে এই ঘরটা তো ফাঁকা অবস্থা আছে, এখানে আরেকটা ঘর আছে। এই যে এই সামনে একটা আছে এরকম। বন্ধুরা, এরকম পুরো বাড়িতে, মানে এরকম এরকম ভগ্ন প্রায় পুরানো বাড়িতে রিস্ক কিন্তু একটাই, যে এরকম কোনো রকমের কিন্তু ভেঙে চুড়ে পড়ছে সব জায়গায়। আর যারা এইসব কন্টেন্ট ক্রিয়েট করে, মানে পুরানো অ্যাভেঞ্জার টাইপের প্লেস, যেগুলো আমার মতো যারা যারা, তো রিস্ক একটাই, যখন তখন কিন্তু ছাদের এই পজিশনে সেরকম একটা ভালো নয়, মানে যখন তখন কিন্তু ভেঙে চুড়ে পড়তে পারে। তো এটাই রিস্ক, কিন্তু যারা, তো সেদিকে সাবধানে। আর সাবধান করে বা কী হবে। এটা হচ্ছে জঙ্গলের পিছন দিক।
আর একদম সোজা দেখতে পাচ্ছ, ওখান থেকে একদম সোজা ওটা কিন্তু পুরো জঙ্গল পড়ে যাচ্ছে, এটা মোহনপুর জঙ্গল। আর এই সেই বাড়ি, আর ওদিকে সাউন্ড আসছে মানে ওই যে ওখান থেকে, ওটা হচ্ছে আমাদের রোড। এগুলো কি ছিল, একটা সিঁড়িও দেখছি উঠে গেছে ওপরে। ওপরে যাওয়ার ঠিক হবে না, কারণ ভেবেছিলাম সিঁড়িতে প্রথমে উপর দিয়ে উপরে উঠবো, কিন্তু বাট এটা একটা বেবকুফি, কারণ যখন তখন কিন্তু ওটা আমার হয়তো ওইটা চাপে হয়তো ভেঙে চুরে পড়তে পারে, একদম ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে পজিশন বাড়ির। আর এই সেই জায়গা যেটা মানে শোনা গেছিলো, যারা যারা এখানে এসে, যারা যারা এখানে থাকে তাদের মুখে শোনা, আর আমাকে যে খোঁজটা দিচ্ছে, যে আমাকে এই ঠিকানাটা দিচ্ছে, সেও বলেছে যে এই সেই জায়গা যেটা একসময় কোনো কারণে পুরো আগুন লেগে গেছিলো জায়গাটায়, ঠিক আছে, ব্লাস্টিং হয়ে গেছিলো, একটা ব্লাস্ট টাইপের কিছু একটা হয়েছিল, তো তার ফলে কিন্তু টোটালি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যা যা এখানে ছিল তারা কিন্তু আর বেঁচে নেই। তো তারপর থেকে জায়গাটা এরকম অ্যাভেন্ডার্ড একটা হরর প্লেস পরিণত হয়েছে। তো আমার সেরকম কোনো ফিল আসছে না, বাট ঠিক আছে, পুরানো দিনের বাড়ি, পুরানো জায়গা, খালি একটুখানি ছোটোখাটো জাস্ট, ওরকমও ভয় আসছে না যেরকম। যাই হোক, চলো আরও বাইরে যাওয়া যাক। এই হচ্ছে বাড়ির পজিশন, এটা হচ্ছে বাড়ির সাইডের দিক, আর পিছনটা হচ্ছে এটা। চলো একটুখানি দেখি সামনে গিয়ে। আর এই হচ্ছে বাড়ির পেছন দিক।